২৬শে মার্চ স্বাধীনতা দিবস ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। এবারও কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিতে কাজ করছে সরকার। ঈদযাত্রা নিরাপদ করতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান সচিব। রমজান চলছে, ঈদের ছুটি পড়ছে এই সময়, ২৬শে মার্চ এই তিনটে একসাথে পড়েছে, ফলে আমরা এগুলোর থ্রেড বিয়ার ডিসকাশন করেছি। ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষের সমস্যা থাকে, সেগুলো মিনিমাইজ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করা হয়েছে। এবার কি ২৬শে মার্চে কুচকাওয়াজ হবে? গতবারও যখন হয়নি, এবারও হচ্ছে না এখন, কারণ আমরা এখন আছি একটা প্রধান উপদেষ্টা বলেছে একটা ওয়ার ফুটিংয়ে আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই। চলছে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি। ২ দিন আগে বিক্রি শুরু হলেও অনেকটাই ফাঁকা গাবতলী বাস টার্মিনাল। কিছুক্ষণ পরপর আসছেন যাত্রীরা, কাটছেন চাহিদা মতো টিকিট। কেউ কেউ আবার পছন্দ মতো না পেলেও ভোগান্তিহীন টিকিট কেটে সন্তুষ্টি প্রকাশ করেন। আবার অনেকেই আগেই কেটে নিয়েছেন অনলাইনে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, নির্দিষ্ট কিছু দিনে টিকিটের চাহিদা বেশি। এদিকে ভাড়া নৈরাজ্য ঠেকাতে গাবতলীতে নিয়মিত টহলে রয়েছে সেনাবাহিনী। প্রশাসনের এমন তৎপরতায় খুশি যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টরা। এর আগে ১৪ মার্চ থেকে শুরু হয় ঈদ উল ফিতরের আগাম টিকিট বিক্রি। ভোলার চরফ্যাশনে শিশু বলাৎকার ও গণধর্ষণের আলাদা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, গত ১৪ মার্চ তারাবির নামাজ পড়তে এসে বলাৎকারের শিকার ১০ বছরের শিশুর বাবা বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলা করেন। ওই মামলার আসামি চরফ্যাশন পৌরসভার বাসিন্দা মোহাম্মদ তালহাকে গ্রেফতার করা হয়। একদিন ঢালচরে কিশোরী গণধর্ষণ মামলার আসামি মোহাম্মদ ইসমাইলকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। ২ আসামিকেই আদালতে পাঠানো হয়েছে। আওয়ামী লীগ আমলে দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় লাগামহীন ধর্ষণ ও নারী নির্যাতন ঘটছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সকালে ধর্ষণ চেষ্টার শিকার ৮ বছরের শিশুকে দেখতে নারায়ণগঞ্জে গিয়ে মন্তব্য করেন তিনি। সেখানে শিশুটির অভিভাবকদের সঙ্গে কথা বলেন আফরোজা আব্বাস। পাশাপাশি শিশুটির চিকিৎসা সহ আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন বিএনপি নেত্রী। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। গত ১৪ মার্চ মুদি দোকানে বিস্কুট কিনতে গেলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে মুদি দোকানি সেলিম। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শেখ হাসিনার সময় ১৭ বছরে যেটা হয়েছে, আগে তো ধর্ষণ হতো, কিন্তু ১৭ বছর হয়েছে গণধর্ষণ। আমরা ধর্ষণ শুনেছি, গণধর্ষণ কখনো শুনিনি আগে। এখন গণধর্ষণ করার পরে কোনো বিচার হয়নি। বিচার তো হতোই না, বরং যারা গণধর্ষণ করতো তাদেরকে পুরস্কৃত করা হতো। তো সেই জন্য কিন্তু এগুলো বেড়ে গেছে দিনে দিনে। সরকারের কাছে আশা করব যে খুব দ্রুত এই বিচার কার্যকর করবে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। এছাড়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বেশ কয়েকটি জেলায় একই কর্মসূচির আয়োজন করা হয়। সকালে মাগুরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন নামের একটি সংগঠন। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে সংগঠনটির কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তারা শিশু আসিয়া হত্যার দ্রুত বিচারের দাবি জানান। এদিকে ঝিনাইদহ, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, ফরিদপুর ও ভোলায় একই ধরনের কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ এবং সব ধর্ষণ ও নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা। দুবাই প্রবাসী শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের নির্দেশে চট্টগ্রাম নগরীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ছোট সাজ্জাদ। সেও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। ছোট সাজ্জাদকে গ্রেফতারের পর দুপুরে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার জানান, তার গ্রুপের কাছে ভারী অস্ত্র রয়েছে। ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র তাদের কাছে গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আর ফুয়ার বেশি যদি সুস্থ তাহলে তুই বাঁচে যাবি, যদি সুস্থ নয় তুই যদি আইনের হারানো যদি ফাঁকি দিয়ে না বাজে যাই তারস তাহলে তুই আতন বাঁচতিনি। ৩ মাস আগে ফেসবুক লাইভে এসে চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দিয়ে নতুন করে আলোচনায় আসে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। এরপরই তার সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা করে মহানগর পুলিশ। অবশেষে ১৫ মার্চ রাজধানীর পান্থপথের একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেফতার করে চট্টগ্রামে নেয় পুলিশ। দুবাইয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের ঘনিষ্ঠ সহযোগী ছোট সাজ্জাদ হাটহাজারী, বাইজিদ বোস্তামি, চাঁদগাঁও ও পাঁচলাইশ এলাকায় চাঁদাবাজি, খুন সহ সন্ত্রাসের রাজত্ব কায়েম করে সে।
চট্টগ্রাম মহানগরের পুলিশ কমিশনার জানান, ছোট সাজ্জাদ গ্রুপের কাছে ভারী অস্ত্র রয়েছে, সেগুলো উদ্ধারের পাশাপাশি বাকি সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে। তদন্তে এবং তাকে জিজ্ঞাসাবাদে কি কি তথ্য পাওয়া গিয়েছে ওটি বলার সময় এখনো আসেনি। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা আরো আসামি ধরবো, অস্ত্রশস্ত্র যা আছে সেগুলো উদ্ধার করব। পুলিশ কমিশনার আরো জানান, 5ই আগস্ট থানা থেকে লুটের অস্ত্র ছোট সাজ্জাদ গ্রুপের কাছে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে সমস্ত অস্ত্রগুলো থানা থেকে লুটপাট হয়েছে 5ই আগস্টের পরে, এই সমস্ত অস্ত্রের একটি অংশ তাদের হাতে গিয়েছে পড়ে নাই, এটা ডিসমিস করা যাবে না, এই সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না। ছোট সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি সহ 15টির বেশি মামলা রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাঙামাটিতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। হত্যায় জেএসএস সন্ত লার্মা গ্রুপ জড়িত বলে দাবি করেছে ইউপিডিএফ। সকালে খামারপাড়া নড়াইছড়ি এলাকায় ইউপিডিএফ সদস্য নির্মল খিসাকে একা পেয়ে হামলা চালায় 6 থেকে 7 জনের সশস্ত্র সন্ত্রাসীরা। এক পর্যায়ে তাকে গুলি করে হত্যার পর পালিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। হত্যার কারণ ও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর শক্তিশালী টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 34 জনে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি 12 জনের মৃত্যু হয়েছে মিজৌরিতে। টর্নেডোর তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 3টি অঙ্গরাজ্যের 2.5 লাখের বেশি মানুষ। এমন পরিস্থিতির মধ্যেই দেশটির উত্তরাঞ্চলে তুষারঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে একের পর এক টর্নেডো ও ঝড় আঘাত হানছে। মিজৌরিতে স্থানীয় সময় শুক্রবার রাতভর তাণ্ডব চালায় একাধিক টর্নেডো। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। আরকানসাসে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। গভর্নর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুর্যোগের কেবল শুরু, আরও টর্নেডোর আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা ও জর্জিয়ায় আঘাত হানতে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চলে তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বাতাসের গতিবেগ কোথাও কোথাও ঘন্টায় 100 মাইল ছাড়িয়ে যেতে পারে। ওকলাহোমায় এতটাই শক্তিশালী বাতাস বইছে যে একাধিক ট্রাক উল্টে গেছে। এদিকে 2 লাখের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় জর্জিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় 20 জনের ফাঁসি ও 5 জনের যাবজ্জীবন সাজা হাইকোর্টে বহাল। দ্রুত কার্যকরের দাবি পরিবারের। এক আসামি কারাগার থেকে পালানোয় ক্ষোভ। বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন দেখতে চায় ইইউ। সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, জানালেন সিইসি। পোলিং এজেন্টদের প্রশিক্ষণে জোটের সহযোগিতা কামনা। এবং জাতিসংঘ মহাসচিব সহযোগিতার আশ্বাস দিলেও সংস্কার হবে নিজস্ব প্রক্রিয়ায়, জানালেন প্রেস সচিব। 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।